সেটা পছন্দ করি না, আমাদের অনেকগুলো করে বউ থাকে, আমি বউওয়ালা মানুষ বেশি লাইক করি না। সানডা আমি আগে থেকে চিনতাম, একটা হিন্দি গান ছিল যে সানডে কার তেল, ঠিক আছে। সো আমি শুনেছি যে সানডার তেল নাকি ইউজ করলে নাকি গায়ের ব্যথা পায়ের ব্যথা ভালো হয়। সো কিছুদিন আগে আমার পা মচকে গিয়েছিল, মাস 2-3 আগে। তখন আমাকে একজন ফোন দিয়ে বললো যে আপু আপনি সানডার তেল ইউজ করেন, তাহলে পায়ের মচকানোটা ঠিক হয়ে যাবে। বাট আমি ইউজ করি নাই, বাট এমনি পায়ের মচকানোটা ঠিক হয়ে গেছে। বাট হ্যাঁ, সানডা অনেক কিউট একটা প্রাণী, অ্যাকচুয়ালি ওটা যে খাওয়া যায় এটা আমি জানতাম না। বাট কিউট প্রাণী প্লাস ভাইরাল প্রাণী, ভালোই হবে। তারপর লয়াল হতে হবে অ্যান্ড খুব ভালো মন মানসিকতার মানুষ হতে হবে। তো মন মানসিকতা, গুড বিহেভিয়ার, তারপরে গুড এডুকেশন অ্যান্ড হচ্ছে অনেস্টি। আমারও আছে তারও আছে, মিলাই ঝিলাই চলে যাবে। মিডল ক্লাস বা হচ্ছে একটু মানে খুব যে টাকা পয়সা থাকতে হবে এরকম না, মোটামুটি চলার মতো হলেই হবে। কাউন্ট করি না, আমি লাখ দিয়ে কাউন্ট করি না। আসলে দেখেন, শুধুমাত্র টাকা যে হচ্ছে গাড়ি বাড়ি কেনার জন্য যে জরুরি তা কিন্তু না। আমার অসুস্থতা হচ্ছে, আমি সিক, আমার হাজবেন্ড আমাকে যেন খুব ভালো একটা জায়গায় ট্রিটমেন্ট করাইতে পারে, আমাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারে, মোটামুটি আমাকে ভালো রাখতে পারে, ভালো রাখার মতো টাকাওয়ালা মানুষ দরকার। আমার কোনো ধারণা নাই, চলার মতো যা আমার চলার মতো যা লাগে আর কি, দেওয়ার মতো ক্যাপাসিটি যা থাকবে এরকম। আপাতত দেশের বাইরে না, দেশের বাইরে একজন আছে, বাট সে নিজেও জানে না আমি তাকে লাইক করি। না আমি সেটা পছন্দ করি না, আমাদের অনেকগুলো করে বউ থাকে, আমি বউওয়ালা মানুষ বেশি লাইক করি না। বিদেশে তাহলে কোন দেশে আপনারা? না এটা বলা যাবে না, সরি। আমেরিকা না, এটা বলবো না। স্বপ্নের একটা দেশ থাকে না সবার, ধরেন আপনারা। আমার তো স্বপ্নের দেশ সুইজারল্যান্ড। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, তাহলে কি পাথর সুইজারল্যান্ডে? হতেও পারে, নাও হতে পারে। তাহলে কি আপনি ওইখানেই সেটেল হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন? এটা জানি না, সেটা তো বাংলাদেশে হতে পারে, এমনও তো হতে পারে সে সুইজারল্যান্ড ছেড়ে এখানে চলে আসবে। না, আমার বাংলাদেশে থাকার ইচ্ছা, বাংলাদেশে থাকার ইচ্ছা আপাতত। ভবিষ্যতে দেখা যাবে। হ্যাঁ, আমি কিন্তু আইন বিভাগেও পড়াশোনা করছি। সো আমার কাছে মনে হয় যে আইন চলছে আইনের গতিতে, বাট বিনা কারণে বিনা দোষে কাউকে ফাঁসানো আসলে ঠিক না। বাট আমাদের একটু সতর্ক হতে হবে, মানুষকে চান্স দেওয়া যাবে না, যেখানে সেখানে যেসব কথা বলা যাবে না বা এমন কিছু করা যাবে না যেটাতে আমাদের উকিল নোটিশ খেতে হবে বা একটা ঝামেলায় পড়তে হবে। একটু সতর্কভাবে থাকতে হবে, বিকজ বুঝতে হবে যে আমরা সেলিব্রিটি বা আমরা মিডিয়া রিলেটেড মানুষ, আমাদের তিল থেকে তাল হয়ে যায়। সো কেয়ারফুল থাকতে হবে। দেখেন, নারীরা স্বাধীনতা বলতে কি, নারীরা তো অলওয়েজ স্বাধীনই, আমরা কেন সুন্দরভাবে ঘুরতে পারছি ফিরতে পারছি, কিন্তু স্বাধীনতা মানে যে সারা রাত পার্টি করতে হবে, স্বাধীনতা মানে যে হচ্ছে উশৃঙ্খল লাইফ লিড করতে হবে, নট লাইক দ্যাট। শালীনভাবে বা হচ্ছে ফ্যামিলি যেভাবে বলে ওইভাবে চলো। কিন্তু অ্যাক্টর, সুপারস্টার, তার সব ভবিষ্যতে কাজগুলোর জন্য শুভকামনা, সে আরও ভালো কাজ করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে সব সময়। আপনারা যতগুলো জার্নালিস্ট ভাই আছেন, আপনারা দেখেছেন আমি এখানে এসে অনেক কিছু কিনেছি। আমার কাছে অমুক দেশ থেকে সুইজারল্যান্ডের পারফিউম করতে হবে, প্যারিসের মেকআপ দিতে হবে, বা আমেরিকার হচ্ছে কসমেটিক্স প্রোডাক্ট ইউজ করতে হবে, নট লাইক দ্যাট। আমার যখন যেটা ভালো লাগে, যেটা আমার স্কিনের সাথে সুইটেবল অ্যান্ড হচ্ছে যেটা আমি ইউজ করে কমফোর্ট, যেটা পরে আমি কমফোর্ট, আমি এগুলোই শপিং করি, এগুলোই। আমি অনেক ধরনের গিফট পেয়ে থাকি, ছোট ছোট জিনিসপত্র। আমার কাছে গিফট মানে অনেক ভালো লাগার একটা বিষয়, এটা মানে যে এক্সপেন্সিভ হতে হবে এরকমটা না, কোনো ব্যয় নাই। নর্মাল 10টা মেয়ে যেভাবে লাইফ লিড করে আমি সেমভাবেই লাইফ লিড করি। তো প্রাইস আসলে বলতে চাচ্ছি না, বাট অল্পই রিজনেবল আছে, যেগুলো আমি কিনি রিজনেবল। বাংলাদেশ থেকে কিনি বা যে আশেপাশে কোনো দেশ থেকে কিনলে রিজনেবল, সাধ্যের বাহিরে কেমন কিছু না, আকাশ কুসুম কোনো কিছু আমি করি না। আচ্ছা,